তা আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হলো স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আছে যাদের AA+ এর রেজাল্টে ওদের জন্য কাল হয়ে যাবে। এই আজকেই রেজাল্ট দিছে, কোনো মতো 4 পয়েন্ট পাইছে, যারা ইন্টারে রেজাল্ট ভালো করবে, ভালো ভার্সিটিতে পড়বে এবং ইন ফিউচার ভালো অনেক কিছু করবে। রেজাল্ট ভালো হলেও অত আহামরি খুশি হওয়ার কিছু নাই, রেজাল্ট খারাপ হলেও দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ জার্নিটা সবে মাত্র শুরু হয়েছে। এই এসএসসির জিপিএ, ইন্টারমিডিয়েটের জিপিএ, এরপরে অ্যাডমিশনের পরীক্ষা দিবা, সেটার মার্কস, এত কিছুর ওপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে হবে। সো জার্নি এখনোই শেষ না, আবার মানে সবে মাত্র শুরু হয়েছে। জাস্ট হতাশা কিছু নাই। তো এই আজকে যারা এসএসসিতে প্লাস পাইছে, একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আছে যাদের AA+ এর রেজাল্টে ওদের জন্য কাল হয়ে যাবে। মানে ওদের একটা পাখা গজায়া যাবে এবং ইন্টারমিডিয়েটটা হেলাই ফেলাই কইরা রেজাল্টটা খারাপ করে দেখা গেছে কোনো ভার্সিটিতেও চান্স পাবে না। আবার আজকে অনেক হ্যাঁ আবার ফেলও করে, এরকমও আছে। আবার এই আজকেই রেজাল্ট দিছে, কোনো মতো 4 পয়েন্ট পাইছে বা হচ্ছে এর কমও পাইছে, এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যাবে যারা ভালো মানে ইন্টারে রেজাল্ট ভালো করবে, ভালো ভার্সিটিতে পড়বে এবং ইন ফিউচার ভালো অনেক কিছু করবে। সো এই জন্য হচ্ছে রেজাল্ট যেটাই হোক, মিনিমাম আমরা সায়েন্সের জন্য 4 পয়েন্টটা ধরতে পারি। 4 পয়েন্টের উপরে জানা আছে আজকে এবার যে রেজাল্ট, যে ধ্বংসাত্মক রেজাল্ট হয়েছে, ওর মধ্যে 4 পয়েন্ট এভারেজ ভালো মানের রেজাল্ট। এবং তুমি যদি ইন্টারমিডিয়েটটা একটু মনোযোগ দিয়ে একটু পড়তে পারো। আর একটা স্পেশাল কথা হচ্ছে কি, এখানে FRPB 26 এর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আছে। আমি তাদের বলি যে তোমরা যেমন FRPB 26 একটা ক্লাস করেই হচ্ছে A+ পাইছো বা রেজাল্টটা ভালো করছো, হ্যাঁ, তোমাদের জন্য ইন্টারমিডিয়েট জার্নিটা কিন্তু এভাবে যদি চিন্তা করো তাহলে ফেল করবা না, আরো বেশি খারাপ করবা। সো ইন্টারমিডিয়েট জার্নি কখনোই এভাবে হবে না। একেবারে শুরু থেকেই বেসিক দিয়ে, একেবারে এই যে রিফাত স্যার যেভাবে বলছে, একেবারে বই সুন্দর করে যে কোনো একটা বই ফিক্স করে দাগায় দাগায় মানে একবার কনসিস্টেন্সি ধরে রেখে একেবারে হার্ড অ্যান্ড সোল শুরু থেকে ট্রাই করে যেতে হবে। তাইলেই হচ্ছে যে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করা সম্ভব। এটা মানে এসএসসিতে যেভাবে অল্প পরিশ্রম করে রেজাল্ট ভালো করা যায়, এইচএসসিতে কখনোই অল্প পরিশ্রম করে রেজাল্ট ভালো করা যাবে না। সো এই যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কথাটার উপর যারা প্লাস পাইছো এখন থেকেই আমল করা শুরু করে দিতে হবে। একেবারে এখন থেকে যতগুলা স্টেপ তুমি তোমার লাইফে নিবা, কোনো স্টেপে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা হলো কথা। নিজেই পাকনামি করা যাবে না। যে কোনো সিদ্ধান্ত, এখন যেমন তোমার কলেজ চয়েসের একটা সিদ্ধান্ত আছে, তারপরে আবার অনেকেই আবার সায়েন্স থেকে অন্য গ্রুপে যেতে চায়, ওইরকম একটা সিদ্ধান্ত আছে। আবার তুমি যদি গ্রামে পড়বা না শহরে পড়বা, সেটার একটা সিদ্ধান্ত আছে। তারপরে হচ্ছে দেখা যায় অনেক স্টুডেন্ট শহরে যায়, পরবর্তীতে ফিনান্সিয়াল একটা ঘাটতির কারণে পরে আবার কামব্যাক করা লাগে। তো লাইফের মধ্যে অনেক ধকল যায়। তো এই যে কোনো ধরনের সিদ্ধান্তগুলো অবশ্যই গার্ডিয়ান আছে, যারা অভিভাবক বাবা মা আছে এবং আদার্স তোমাদের বড় ভাই যারা আছে, আমরা আছি, তুমি হচ্ছে আমাদের সাথে বা সবার সাথে পরামর্শ ক্রমে করবা। তাইলে হচ্ছে যে এটা ভালো একটা সিদ্ধান্ত হবে। এবং হচ্ছে তুমি লাইফে অ্যাটলিস্ট, আমরা বিশেষ করে আমরা যখন পড়াশোনা করছি, আমাদের গাইড করার মতো ওইরকম কেউ ছিল না, যার কারণে দেখা গেছে অনেক সিদ্ধান্ত আমরা ঠিক মতো নিতে পারিনি। সো এটা যেন তোমাদের ক্ষেত্রে না হয়, অ্যাটলিস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, গ্রুপে মেসেজ দিতে পারো, যে কোনো ভাবে হোক, যে ভাই আমার রেজাল্ট এটা হয়েছে, এটা আমাকে একটু পরামর্শ দেন। তা আমরা তোমাদের চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার জন্য। সো এটাই হলো কথা। রেজাল্ট ভালো হলেও অত আহামরি খুশি হওয়ার কিছু নাই, রেজাল্ট খারাপ হলেও দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ জার্নিটা সবে মাত্র শুরু হয়েছে। এই এসএসসির জিপিএ, ইন্টারমিডিয়েটের জিপিএ, এরপরে অ্যাডমিশনের পরীক্ষা দিবা, সেটার মার্কস, এত কিছুর উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে হবে। সো জার্নি এখনোই শেষ না, আবার মানে সবে মাত্র শুরু হয়েছে। জাস্ট হতাশা কিছু নাই। জাস্ট এখন থেকে যে যেমন রেজাল্টই করছো, খালি একেবারে ফুল মানে ইন্টারমিডিয়েটের জন্য ফুল মনোযোগ দিয়ে পড়াশোনা স্টার্ট করতে হবে। এই হলো কথা। আর কবে ক্লাস শুরু হবে সেটার উপর বসে না থেকে নিজেরা বই শুরু করে পড়াশোনা করে দাও। যারা এখনো পড়াশোনা করো নাই তাদের জন্য একটা বার্তা বলি। আমাকে সেই দিন মেসেজ দিছে এইসি চাটা, মানে ওদেরই একজন, যে আপনার তো বায়োলজি প্রথম পত্রের নবম অধ্যায় আর ত্রয়োদশ অধ্যায় তো পাচ্ছি না, ওই ক্লাস দুটা লিঙ্ক দেন। আমি বলছি কেন, বাকিগুলা করো, ওগুলা এখনো নেই নাই। ও বলছে ওগুলা শেষ। হ্যাঁ, ওর বায়োলজি ফার্স্ট পার্ট শেষ, 2টা অধ্যায় বাকি। সো এটা যারা এখনো বই কিনো নাই, পড়াশোনা শুরু করো নাই, তোমরা অলরেডি 1 মাস 2 মাস পিছিয়ে আসো, অলরেডি তোমরা পিছিয়ে আসো। সো এখন থেকে আর কাল ক্ষেপণ করা যাবে না। হ্যাঁ, এটা আমরা জানি যে রেজাল্ট দিতে একটু দেরি হয়েছে, মানসিক অবস্থার একটা বিপর্যস্ত একটা অবস্থায় তোমরা ছিলা, বাট যেহেতু এখন রেজাল্ট হয়ে গেছে, আজকে থেকেই মানে 2-1 দিন জাস্ট একটু করলেও খুব রিসেন্টলি তোমরা পড়াশোনার দিকে মনোযোগী হও, পড়াশোনা শুরু করে দাও। ওকে, আমি একটু ফ্লো